হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 2024 এর জিকে অ্যাডভান্সের যে কোয়াড্রেটিকের কোশ্চেনটা সেটা সলভ করার চেষ্টা করব। দেখা যাক। ওকে, দেখি কোশ্চেনের লেভেল কি। এখানে বলা আছে লেট fx equal to x to the power 4 plus ax cube plus bx square plus c be the polynomial। অবশ্যই এটা পলিনোমিয়াল, আমরা তো জানি কাকে বলে পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে এনি ইকুয়েশন হুজ অ্যালজেব্রিক ইকুয়েশন হুজ ডিগ্রি ইজ 0 অর পজিটিভ ইন্টিজার, তাদের একদম স্যাটিসফাই করেছে। বলছে উইথ দ্য রিয়েল কোএফিসিয়েন্ট মানে এবিসি রিয়েল নাম্বার। ওকে, তারপরে আমি এটা বলছি তার কারণ হচ্ছে যে প্রত্যেক কটা সামের মধ্যে কিন্তু একটা ছোট ক্লু থাকবে। ওই ক্লু থেকে আমাদের কিন্তু এই ধরনের কঠিন পরীক্ষার বেরোতে হবে, এই ক্লু ধরে ধরে বেরোতে হবে। দেখা যাক ক্লুটা কি। এখানে বলা আছে যে f1 equal to -9, ঠিক আছে মানলাম। সাপোজ i√3 ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন দিস। এই হচ্ছে এই সামের মেন পয়েন্ট। তার মানে এখানে যদি আমরা বলি যে 4x³ প্লাস 3ax স্কোয়ার প্লাস 2bx ইকুয়াল টু 0, এর একটা রুট i√3। তার মানে রুটস আমরা জানি কমপ্লেক্স রুটস অকার ইন পেয়ার। তার মানে এখান থেকে আমরা 0 কমন নিয়ে সরিয়ে নিতে পারি, মানে x ইকুয়াল টু 0 একটা রুট। ঠিক আছে, তাহলে বাকি যদি আমি x ইকুয়াল টু 0টাকে বাদ দিয়ে দিই, কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 3ax প্লাস 2b ইকুয়াল টু 0। এর দুটো রুট হচ্ছে, একটা হচ্ছে i√3 বিকজ দে অকার ইন কনজুগেট, মাইনাস i√3। এখান থেকে কিন্তু আমরা a আর b পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে সাম অফ দ্য রুট মাইনাস b বাই a। তাহলে i√3 প্লাস অফ মাইনাস i√3 ইকুয়াল টু মাইনাস b বাই a, 3a মাইনাস 3a বাই 4। এই পার্টটা তো 0, 0 ইকুয়াল টু 3a বাই 4। সো a ইকুয়াল টু 0 আমরা এখানে পেয়ে গেলাম, a ইকুয়াল টু 0 পেলাম। আর প্রোডাক্ট অফ দ্য রুট হচ্ছে c বাই a। তাহলে আমরা যদি এখানে প্রোডাক্ট অফ দ্য রুট করি i√3 ইন্টু i√3 মাইনাস i√3 ইকুয়াল টু 2b বাই 4। আচ্ছা, i স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস মাইনাস ব্যালেন্স হয়ে গেল, √3 ইন্টু √3 হচ্ছে 3। তাহলে 3 ইকুয়াল টু b বাই 2। তাহলে আমরা পাচ্ছি b ইকুয়াল টু এখানে 6। তাহলে আমরা এখানে কি কি পেলাম, a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু 6। এইটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে α1, α2, α3, α4 আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন fx ইকুয়াল টু 0। তাহলে এই fx ইকুয়াল টু 0। এবার আমাদের মেন সামে আসা যাক। এবার কিন্তু আমরা মেন সামে ঢুকছি। ঠিক আছে, আমাদের ক্লু থেকে আমরা a আর b পেয়ে গেলাম। এবার দেখা যাক এবার মেন সামনে আমি ঢুকি। তাহলে আমি এই জায়গাটাতে যেটা একটুখানি মুছে দিই। তাহলে এবার আমরা এই জায়গাটা থেকে মেন সামে ঢুকছি। আমরা পেলাম a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে পেয়েছি a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু 6। এবার fx ইকুয়াল টু 0, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস a মানে 0, তার মানে x কিউবের পোর্শন নেই, b মানে 6, 6x স্কোয়ার প্লাস c ইকুয়াল টু 0। এখানে বলা আছে এটা একটা fx, যদি আমরা ধরে নিই এটা fx, তাহলে এখানে f1 হচ্ছে -9। f1 -9 মানে কি, জানবে x এর জায়গায় 1, তাহলে 1 প্লাস 6 প্লাস c ইকুয়াল টু হচ্ছে -9। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি c ইকুয়াল টু কত, এখানে আমরা 9 আর এখানে 7, তার মানে 16, c ইকুয়াল টু -16। তার মানে আমরা fx-টা কিন্তু পেয়ে গেলাম অলরেডি। তাহলে fx যদি আমরা পেয়ে যাই, তাহলে fx ইকুয়াল টু 0 যদি আমরা বসাই, তাহলে x টু দি পাওয়ার 4, b মানে 6 ছিল, প্লাস 6x স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এটা ইজিলি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। ফ্যাক্টরাইজ করি, মিডল টার্ম করি, যা খুশিটাই করি, কারণ এখানে হচ্ছে 16, 8 আর 2। তার মানে যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে x স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা 0 করি, তাহলে আমরা দুটো পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু -8 অর এক্স স্কোয়ার ইকুয়াল টু 2। তার মানে আমি আর রুট ওভার অফ আই দরকার নেই। এখান থেকে সাপোজ দুটো ভ্যালু আমরা পেলাম আলফা আর বিটা। তার মানে এটা সাপোজ আলফা আর বিটা নয়, α1 α2, সাপোজ এটা α1 এটা α2 আর এটা হচ্ছে α3 α4। আমি আবার বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 8, তাহলে এক্স ইকুয়াল টু i√8 মাইনাস i√8, একটা α1 একটা α2, আর এখানে একটা প্লাস √2 একটা মাইনাস √2, α3 α4 দরকার নেই, কারণ আমাদের তো স্কোয়ার ফর্মে আছে। তার মানে আমরা এখান থেকে কি করব, সো এভরিবডি আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে তাহলে সাম অফ দ্য রুটস, সাম যদি বলি যে α1 স্কোয়ার প্লাস α2 স্কোয়ার প্লাস α3 স্কোয়ার
প্লাস আলফা 4 স্কোয়ার ইকুয়াল টু, দুটোই তো এটা হচ্ছে, এটা কত আসছে, এটা মড 8 প্লাস 8 প্লাস 2 প্লাস 2। ওকে, তার মানে একটা যদি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ, বা আমরা আই ধরে ধরেও করতে পারি, কিন্তু এত সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমাদের কিন্তু প্রপার ফার্স্ট করে দিতে হবে। তো এখানে আমরা হচ্ছে মড অফ, তার মানে মড অফ 8 প্লাস 8 প্লাস 2 প্লাস 2, আনসার হচ্ছে 16। সো এই ভ্যালুটা, আনসারটা হচ্ছে 16, না 16 নয়, 16 প্লাস 4, এটা হচ্ছে 20, সরি এটা হবে 20, আনসার হচ্ছে 20। সো এই বছরে 2024 এর কোশ্চেন কিন্তু একটু ইজি ছিল, ইজি সাইডেই ছিল। তার কারণ আমার যেটুকু মনে হয়, কারণ এই ব্যাচ যেটা পরীক্ষা দিয়েছে এটা ছিল কোভিড ব্যাচ, কিন্তু সবসময় কিন্তু এভরিবাডি এরকম হবে না, একটু হায়ার সাইডে প্রিপারেশন রেডি করতে হবে, তবেই কিন্তু আমরা প্রপারলি রেজাল্ট পাবো। ওকে এভরিবাডি।